চলুন আজকে আপনাদেরকে কিছু কথা বলি যে চায়না থেকে ব্যবসা করতে গেলে আসলে মাঝে মাঝে লস কেন হয়। আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলি। আমার নিজের ক্লায়েন্টের সাথে প্রোডাক্ট সিলেকশন থেকে শুরু করে সোর্সিং থেকে শুরু করে প্যাকেজিং, তারপরে হচ্ছে যে আপনার প্রাইসিং, সব কিছু শেষ। ইভেন কাস্টমার হচ্ছে যে অ্যাডভান্স পর্যন্ত আমাকে করে দিছে। তারপর আমি যখন ফ্যাক্টরিতে অর্ডারটা প্লেস করতে গেলাম, প্লেস করছি, তারপরে ফ্যাক্টরি আমাকে হচ্ছে যে কাস্টমাইজ করে দিল। দেওয়ার পরে আমি দেখলাম যে ওই ফ্যাক্টরির নামটা নাই। আমার নাম আছে কিন্তু ফ্যাক্টরির নাম নাই। এখন ফ্যাক্টরির নাম যদি না থাকে তাহলে হচ্ছে যে আমার কাস্টমার ওই মালটা নিয়ে গিয়ে কি বলবে যে ভাই আমার এই প্রোডাক্টটা এই সাপ্লায়ারের মাল অথবা এই কোম্পানির মাল, আপনি মালটা কিনেন, এভাবেই তো বলবে। কিন্তু এটা যদি না থাকে তাহলে কাস্টমার সেটা বিক্রি করবে কীভাবে? তার মানে আলটিমেটলি এটা লস প্রজেক্ট। পরে আমি জিজ্ঞেস করলাম যে তুমি নামটা দিচ্ছ না কেন? পরে বলে যে তোমার দেশে আমার অলরেডি ডিস্ট্রিবিউটর আছে, নামটা আমি দিতে পারবো না। আর তোমার এমন কি হচ্ছে তুমি ফুলফিল করো নাই, কারণ প্রথম অবস্থায় আমার হচ্ছে যে অল্প মাল লাগতো, এই জন্য হচ্ছে যে আমার ওইটা ফুলফিল করা হয় নাই, অল্প মাল, এই জন্য বলতেছে যে দিব না। বললাম যে তাহলে এভাবে তো হবে না, মাল কিনে যদি বিক্রি করতে না পারি তাহলে তো মাল কিনে আমার লাভ হবে না। পরে আমাকে বললো যে তুমি যদি চাও তাহলে তুমি ক্যান্সেল করে দাও অর্ডার। প্রায় বললাম ঠিক আছে, তুমি ক্যান্সেল করে দাও, তাহলে টাকা রিফান্ড করবা, টাকা রিফান্ড করো, এই নাও অ্যাকাউন্ট, টাকা রিফান্ড করে দাও। পরে বলে যে এখন এই যে তোমার আমরা অর্ডার প্রসেস করছি, গত 24 ঘন্টার মধ্যে আমরা ম্যাটেরিয়াল কিনছি, প্যাকেজিং, তারপরে তোমার জন্য প্যাকেজিং ডিজাইন এগুলো করছি, এগুলোতে আমাদের কিছু টাকা খরচ হয়েছে, তো আমরা ওই টাকাটা কেটে রাখবো। তো এখন দেখা যায় যে প্রোডাক্ট ডেলিভারির সময় নিচ্ছে 10 দিন, কিন্তু একদিনেও অনেক কিছু করে ফেলছে। মানে এটা বলার জন্য বলতেছে যে অনেক কিছু সে করে ফেলছে। তা আসলে আলটিমেটলি ও এখানে কি সত্য বলতেছে না মিথ্যা বলতেছে সেটা তো আপনি বুঝতে পারবেন না। কারণ আপনাকে যখন একটা রেডি প্রোডাক্ট সে দিবে তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই প্রোডাক্টটা আপনার, কিন্তু সে না দিয়ে যদি বলে যে এটা কিনছে ওটা কিনছে, তখন এই ব্যাপারগুলো নিয়ে যখন আপনি হ্যাসেল করতে যাবেন তখন এগুলো দেখা যাবে যে খাজনার থেকে বাজনা বেশি হয়ে যাবে। তো এই ব্যাপারগুলা মাঝে মাঝে ফেস করা লাগে, কখনো হচ্ছে যে সমাধানে আসি, কখনো লস হয়। আসলে ব্যবসাটা মনে হয় যে এই জন্যই হালাল, যে আপনার কখনো লাভ হবে তো কখনো লস হবে। আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে অ্যাটলিস্ট আমার মেমোরির জন্য আমি রেখে দিলাম যে ব্যবসাতে আমি কখন লাভ করতেছি, কখন লস করতেছি। লস করতে গেলে ফিলিংসটা কেমন হয়, লাভ করতে গেলে ভালো ফিলিংস তো সবাই দেখায় বা সবাই দেখে সচরাচর, সেটা ফেসবুকে হোক, ইউটিউবে হোক, দেশে হোক, বিদেশে হোক। কিন্তু ছোট উদ্যোক্তা হোক অথবা যে যাই মনে করেন, এখান থেকে আমার মতো একটা ব্যবসায়ী যদি, নিজেকে ব্যবসায়ী বলবো না, আমি শিখতেছি এখনও, যে ব্যবসা শিখতেছি এরকম একটা মুহূর্তে বা ছোটোখাটোভাবে করতেছি এরকম একটা মুহূর্তে একটা বড় সড়ো যদি লস যদি হয়, সেটা আসলে খুবই কষ্টদায়ক। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ এইবার এটা করছে, তো পরের বার হচ্ছে যে আরও ভালো কিছু দিবে, অথবা খুব খারাপ কিছু হওয়ার চাইতে আল্লাহ হয়তো আমাকে এটা দিয়েই আমার ওই বিপদটা আল্লাহ কাটাই দিছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে যখন যা করে ভালোর জন্যই করে। আল্লাহ যদি খুব বড় করে তখন হয়তো এই ভিডিওটা দেখলে ভালো লাগবে যে হ্যাঁ আমি এখান থেকে অনেক কিছু। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।